দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, হাদির কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ বিচারের বিষয়ে কি বলছেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে দেখছি যে হাদির কবরের সামনে আসলে অসংখ্য মানুষের ভিড়, এবং গতকালকে আমরা দেখেছি যে সারাদিনই কিন্তু নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষ কিন্তু এখানে এসেছিলেন। আজকেও কিন্তু আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে আসছেন এবং শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে চলে যাচ্ছেন। সকাল থেকেই কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে, এবং তারা প্রত্যেকে দাবি করছে যে আসলে এত দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে গুলি করে একজন খুনি আসলে কিভাবে পালিয়ে যায়, এবং সে ব্যাপারে কিন্তু সরকারের যে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য না পাওয়াই কিন্তু সাধারণ মানুষ অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া এখানে জানিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন আসলে এখানে বড় কোনো চক্র একটি জড়িত রয়েছে, যারা ওসমান হাদিকে আসলে নিজেদের জন্য প্রতিপক্ষ কিংবা শত্রু মনে করতে, সেই সব চক্রই কিন্তু তাকে হত্যা করবার জন্য এই উদ্যোগ নিয়েছিল। এবং এখানে অনেকেই কিন্তু এখানে সংশ্লিষ্ট আছে বলে এখানকার মানুষ যারা তারা বলছেন। এবং ওসমান হাদি আসলে যেভাবে সত্য এবং ইনসাফের জন্য যে লড়াই চালিয়ে গিয়েছেন, অনেকে বলছেন যে সেই ইনসাফের লড়াই আসলে এখন পর্যন্ত চালিয়ে যাওয়ার ছাড়া কোনো বিকল্প নেই, এবং একটি স্বাভাবিক সুন্দর বাংলাদেশ গড়বার জন্যই কিন্তু বলছেন যে সাধারণ মানুষের ভিতরে এখন ওসমান হাদির যে আদর্শ, সেটি এখন অনেক দিন ধরে মানুষ এই ওসমান হাদিকে স্মরণ করবে বলে এখানকার সাধারণ মানুষ বলছে। আমি দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছিলেন একটু জানাবেন? মিরপুর 10 নম্বর থেকে এসেছি। এই যে ওসমান হাদিকে নিয়ে এত উন্মাদনার কি কারণ মনে করেন? দেখেন, উনি দেশের জন্য যেটা করে গেল এটা একদম খুব স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন মানুষের বুকে। যা আমি মনে করি যে সর্বাপেক্ষে মনে করি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম এই প্রজন্ম এটা সাক্ষী হয়ে থাকবে যে ওনার যে জানাজার সময় যে যত মানুষ এসেছিল, লক্ষাধিক, মানে কোটিরও মতো বলা যাচ্ছে, আসলে তো পরিমাপ করা যাচ্ছে না কতগুলো লোক হবে। তো আমি মনে করি যে না, এটা মানে স্মরণীয় হয়ে থাকবে। উনি দেশের জন্য যা করলো, এখনও নিরপেক্ষভাবে যা করলো, এটা দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এখন আমি মনে করি খুব অলওয়েজ এটা মানুষ স্মরণীয় থাকবে। উন্নতবেলা এই জন্য যে মানুষ আসলে নিজের কেউ হলেই এমন কিছু করবে তা না, মানুষের নিজের এমন কিছু হতে হবে তা কিন্তু না। মানুষের একদম মন থেকে, প্রাণ থেকে যে সে দেশের জন্য কিছু করতেছে, আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব। সারা জীবন আমাদের বুকের মধ্যেই থাকবে, অন্তরে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে অনেকে এসেছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলেছে। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আসছি ঢাকা ডেমরা থেকে। আমাদের বাড়ি বরিশাল বানুরিপাড়া। আর এই যে হাদির যে মারা গেছে, এনার হচ্ছে নলছিটি, জালকাঠি জেলা নলছিটি, আমাদের পাশাপাশি। ওসমান হাদিকে আসলে কি কারণে মেরে ফেলছে আপনি কি মনে করছেন? উনি তো দেশের জন্য কাজ করতেছে। এই রাজনীতি তো বোঝেন আপনারা, অনেক জটিল। এই কারণে ওনারে ভালো লাগে নাই যাদের, তারা এই কাজটা করছে। এখন বিচার কতটুকু পাচ্ছে? খুনিদের এখনো কি ধরতে পারতেছে না কেন? আল্লাহর কাছে বলি, যারা মেধাবী, যারা দুনিয়া থেকে যাইতাছে, এদের বিচার, এরা যে দুনিয়া থেকে যাইতাছে, এই বিচারটা যেন সমাজের যে উচ্চ লেভেলের, এরা যেন তাড়াতাড়ি সুষ্ঠু বিচারটা করে, এটাই। আর ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে অনেকে আসলে নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষ কিন্তু এই মুহূর্তে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে এসেছেন, এবং তারা দাবি করছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনতে হবে, এবং সেটি করতে না পারলে আসলে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিবে, এমনটাই কিন্তু এখানকার সাধারণ মানুষ বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব।